বলো যেমন দিদি এইভাবে কবে ভক্ত চরণে বলো হবে আমার দিদিয়া আমার কবে ওরে কবে ওই ভক্ত চরণে ভগবান নিজে আচরণ করে জগৎকে দেখাচ্ছি দেখো জগৎ আমি ভগবান হয়ে ভক্তের চরণে পাদুকা মাথায় নিলাম আর আমরা এত সুন্দর ভক্ত সঙ্গ পেয়ে একবার ভক্ত চরণে মাথা নোয়াইলাম নিজে আচরণে জগৎকে শেখায় আচরণ না করলে ধর্ম শেখানো না যায় आगे आगे बलराम जाए मध्यकाले काराय और पितानंद महाराज कांदिते कांदिते चले जाए एदिके राधारानी आमार
এই সকাল বেলা অতি নিরজনে বসে বসে প্রিয় স্বতন্ত্রীয় সঙ্গীদের কথা ভাবনা করেছে। তাদের কথা ভাবেছে গো পদকার লিখিলে বসে শ্যামলা শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইলা রাধার উপাসে। রাধারানীর সখী কয় প্রকার? তিন প্রকার সখী। প্রিয় সখী, প্রিয় নন্দ সখী, প্রিয় স্বতন্ত্রীয় সখী। প্রিয় সখীকে তুলসী দেবী, এর কাজ কি? রাধা গোবিন্দের যোগাযোগ করাইবে। প্রিয় নন্দ সখী কারা? ললিতা, বিশাখা, ইন্দ্রিকা, চক্রবর্তীকা, তুঙ্গবিদ্যা, মাধবীলতা, অষ্ট সখীগণ যারা যারা রাধা গোবিন্দের জীবন চরণ সেবা করে। আর প্রিয় স্বতন্ত্রীয় সখী কয়জন? এই স্বতন্ত্রীয় সখী হলো চারজন, শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। এদের কাজ কি? এরা রাধা গোবিন্দকে যোগাযোগ করাতে পারে না, রাধা গোবিন্দের জীবন চরণ সেবাও করতে পারে না। এদের কাজ হলো সকাল সকালে এসে ওই রাধারানীর বদনে অপ্রাকৃত কৃষ্ণ প্রেমের কথা শ্রবণ করে পিপাসাদের তৃপ্তি করা। আজকে প্রভাতকালীন সময় সেই প্রিয় স্বতন্ত্রের সখীদের কথা ভাবনা করছে। হঠাৎ দেখে ওরা এসে গেছে। কি শ্যামলা, বিমলা, তোরা এসেছিস? দেখবি সুবদনী উঠিলা রমণী, দেখবি সুবদনী উঠিলা রমণী, দেখবি সুবদনী যতন করে বসাইছি, কত যতন করে বসাইছে, যতন করে বসাইছি, কত যতন করে বসাইছে। হরি ভগত এসেছে বলে যতন করে। এখানে বস বিমলা, তুই এখানে বস। অবলা, তুই এখানে বস। শ্যামলা, তুই আমার কাছে আয়। আহারে
রতনাসন পরিবসালো বলছে দেখে শ্যামলা এই প্রভাতে কালে তোরাই আমার কাছে এলি প্রাতে উত্থায়তে নিত্যং বৈষ্ণবন্ত বদনন্দস্বর এই প্রভাতে কালীর সময় নিদ্রা থেকে জেগে যদি কেউ একবার শুদ্ধাচারী ভক্তের বদন দর্শন পায় শ্যামলার কেউ যদি কালীর সময় নিদ্রা থেকে জেগে শুদ্ধাচারী ভক্তের বদন দর্শন পায় তার দিনটা কি বড় ভালো যায় শ্যামলারে আজ প্রভাতে কালীর সময় তোরা আমার কাছে এলি আমি তোদের মতো হরি ভক্তের বদন দর্শন পেলাম আমি প্রাতকালে তোদের মতো ভক্তের বদন দর্শন করে আমার কি মনে হয় জানি দেখ আমার দিন তো বড় ভালো ভালো সারা রাত জীবনে ভগবানের সঙ্গ করলে সকালবেলা এসে আজকে শক্তির বদল থেকে বলছে দিন বড় ভালো প্রাতে উত্থায় নিত্যং বৈষ্ণবন্ত অদনন্দস্বর প্রভাতকালীন সময় নিদ্রা থেকে জেগে যদি কেউ শুদ্ধাচারী ভক্তের বদল দেখে তার দিন নাকি বড় ভালো যায় রাধারানী হরি ভক্ত কৃষ্ণ ভক্ত অবলা সখীর বদন দর্শন করে বলছে সখীরে আজকে আমার দিন বড় ভালো যায় আমি আপনাদের অত সম্মান ধরবো না আজকে প্রভাতের কালে এই হরি ভক্তের বদন দর্শন পেলাম আপনাদের মতো শুদ্ধাচারী ভক্তের বদন দর্শন করে এই রাধারানীর মতো আমারও মনে হয় আজকে দিন বড় আমার ভালো লাগে আপনাদের মতো ভক্ত চরণে আমার আপনাদের মতো ভক্ত চরণে আমার একটাই বিনতি আমি এমনি দেখা যেমন তুই পাই আমি এমনি দেখা তুই আজকে রাধারানী যদি ভক্তের বদন থেকে বলে দিন ভালো লাগে আজকে শ্যামলা রাধারানীর বদন থেকে কি বলছে
বলছে সখীরে দেখে রাধে তোর বদন থেকে আমাদের কি মনে হয় জানি। তখন শ্যামলা বিমলা রাধা রানীর বদন দেখে বলিলেন তাই মুখ দেখি হই মহাসতী, তাই মুখ দেখি হই মহাসতী, বহেন মধুর কথা, তাই মুখ দেখি হই মহাসতী, বহেন মধুর কথা। রজনী বিলাস শুনিতে উল্লাস, আমি ওই অধিক কথা, আমি ওই অধিক কথা, রজনী বিলাস শুনিতে উল্লাস, আমি ওই অধিক কথা, আমি ওই অধিক কথা। বাসনা নিয়ে এসেছি কৃষ্ণ কথা শুনব বলে, বাসনা নিয়ে এসেছি কৃষ্ণ কথা শুনব বলে, বাসনা নিয়ে এসেছি। আমরা কৃষ্ণ কথা শোনার জন্য বড় বাসনা নিয়ে এসেছি, একবার প্রকাশ করে বল। রাধারানী বলছে তোরা তো বড় উত্তম বাসনা নিয়ে এলি, কিন্তু কৃষ্ণ কথা তো এক রকমের নয়, এই কৃষ্ণ কথা অনেক রকমের হয়। দেখ আমার মাতা যশোমতীর সঙ্গে বন্ধুর বাৎসল্য প্রেমের কথা, তাও তো কৃষ্ণ কথা হরি কথা। শ্রীরামাদি সকালের সঙ্গে সখ্য প্রেমের কথা, সেও তো কৃষ্ণ কথা। এই কথা শোনার মানুষ পেলে, কিন্তু সত্যি আমার সঙ্গে বন্ধুর যে বড় ভালোবাসার কথা, একথা শোনার মানুষ মেলে না রে। সোনা দিয়ে সাজার মানুষ আছে গানে আছে, যদি দেখে থাকে সোনা দিয়ে সাজার মানুষ মেলে বাকি, কিন্তু কথা শোনার মানুষ মেলে বাকি। সোনা দিয়ে সাজার মানুষ মেলে বটে, কিন্তু সোনার মানুষ মেলে না। দেখ সোনা দিয়ে সাজার মানুষ মেলে বটে, কিন্তু কথা শোনার মানুষ মেলে না। তোরা এলি, আমি তোদের সঙ্গে বলবো আর আমার কাছে আস, বস। সখীরা দেখলে রাধারানী এভাবে আছে, রাধারানী মনে একটু আনন্দ না দিলে, এই অনুরাগ নিয়ে যদি বলে তাহলে কি ভালো লাগবে? দেখি শহরে ভুলিছে ছবি বারবার ঢুলঢুলু করছে। আকি মানে কি? আকি মানে না বলতে হবে। আকি দুটো বারবার ঢুলঢুলু করছে, প্রত্যেকে তাকিয়ে থাকবে, একবার বারবার হাতটা তুলে কি গো? আকিটা বারবার ঢুলঢুলু করছে, অঙ্গটা পর্যন্ত দিয়ে উঠছে কেন? কি হয়েছে?
হয় না। সারা রাত যদি ঘুমিয়ে থাকে, ঘুমোচ্ছে, সারা রাত যদি জেগে থাকে, সকালবেলা আপনার যেই কাজ করুন না কেন অঙ্গটা একবার বছরটি দিয়ে তো সারা রাত কৃষ্ণ সঙ্গ ঘুমিয়ে কাটিয়েছে, সারা রাত ঘুমাই, তাই জন্য বারবার চোখটা ঘুরু ঘুরু করছে, আমার অঙ্গটা মোচর দিয়ে দিয়ে উঠছে। সুন্দর ঘটনা কি সেদিকে তো এত সুন্দর সুন্দর তুমি এত সুন্দর রাধারানী বলছে কি কথা যাত্রার সঙ্গে বলা যায় না, তোরা যা বলছিস আমি এত সুন্দর নবে হয়েছি জানি আমার বন্ধু সে মধুষী পরশ আমার মধুষে পরশ মনি মধুষে পরশ সেই অঙ্গ পরশ এই অঙ্গ আমার অঙ্গ পরশ এই অঙ্গ আমার সোনার বদন কিবা সোনার আমি আগে এমন ছিলাম না, কবে হয়েছে জানিস? আমার বন্ধু হলো পরশমণি। দিদিমা পরশপাত দেখেছেন? দেখেছেন? কি বলো? পরশপাত বলতে আছে আপনার জায়গায় ঘুরতে দেখতেন, আপনি এখানে বসে থাকতেন না। পরশপাত কি হয়? পরশপাত দেখতো পৃথিবীর সব আপনার কথা হইতো না, বুঝেন নাই? আচ্ছা
কত নায়া তোর কদাই না তোর কতয়ুতি তার মনি কতয়ুতি তার মনি পালঙ্কে সায়ন নারাকে গঠন পালঙ্কে সায়ন নারাকে গঠন আপন হৃদয় বিহীনে সারাটা রাত্রি বধূ আমাকে কেমন আদর করে জানিস? সারাটা রাত আমাকে পালঙ্কে থাকতে দেয় না, সারাটা রাত আমাকে পালঙ্কে ঘুমাতে দেয় না, সারাটা রাত্রি তার বুকের উপরে আমাকে শোয়াইয়ে রাখে। আপনারা কি বলবেন? গাছ থেকে ভালোবাসা নয়, শিশুকাল হইতে আমি শ্যাম সোহাগিনী রে, শ্যাম সোহাগিনী, শিশুকাল হইতে আমি শ্যাম সোহাগিনী। বলি সে কথা তো কেউ জানে না, সে কথা তো কেউ জানে না। আমার সঙ্গে আমার বন্ধুর সঙ্গে ভালোবাসা এই কথা কেউ জানে না, আবার জানে কয়জন জানে গুনবেন কয়জন? বলে আমার মায়ের জানে আর আমি জানি, আর বন্ধু জানে আর জানে জানে, মায়ের জানে আর আমি জানি, বন্ধু জানে আর কয়জন হলো গুনেছেন? একবার শোনেন, বলে আমার মায়ের জানে আর জানে জানে, আর বন্ধু জানে আর আমি জানি, মায়ের জানে আর আমি জানি। কয়জন হলো বলেননি? আমার মায়ে জানে আমি জানি, জানে জানে বন্ধু জানে, কয়জন? মায়ে জানে আমি জানি, বন্ধু জানে, জানে জানে, কয়জন? কয়জন? চারজন। মায়ে জানে আমি জানি, বন্ধু জানে, জানে জানে, কয়জন? মায়ে জানে আমি জানি, বন্ধু জানে, জানে জানে, কয়জন? আবার বলে কেউ বলে 5 জন, কেউ বলে 7 জন। হ্যাঁ, তাই আমি জানি আমার জানে জানে কয়জন? আমি জানি আমার জানে জানে কয়জন? 2 জন। আমি জানি আমার বন্ধু জানে কয়জন? 2 জন। মায়ে জানে আর আমার জানে জানে কয়জন? 4 জন। আমি জানি আমার জানে জানে 1 জন, বন্ধু জানে আর মায়ে জানে আরো 2 জন, তাহলে 2 আর 1 3 জন। শিশুকাল থেকে ভালোবাসা, এই কথা বলতে বলতে রাধারানী সর্বাঙ্গ অবশ হয়ে গেল। এবার রাধারানীকে সখীরা সবাই মিলে যমুনার স্থানে নিয়ে যায়। কেমন করে? ওই যমুনার স্থানে চলিল গৌরী, সংগীতটা সবাই শব্দে করি রে, ও যমুনার স্থানে চলিল গৌরী, সংগীতটা শব্দে করি রে, নাচতে নাচতে চলে যাচ্ছে সঙ্গীদের সঙ্গে রাধারানী। এবার বাধানের মধ্যে কৃষ্ণ গাভী দহন করছিল, ওই যে রাধারানী আসছে দেখে রাধারানীকে দেখে ওদিকে তাকাইয়ে আছে, অন্যদিকে তাকাইয়ে গাভী দহন করলে গাভী থাকবে? গাভী তার বৎসকে নিয়ে চলে গেছে। গোবিন্দ কি করছে? দেখো শূন্য দহন করতে আছে, শূন্য দহন করতে আছে, শূন্য দহন করতে আছে, শূন্য দহন করতে আছে। সখীরা দেখে রাধারানীকে বলছে, দেখ তোকে দেখে জ্ঞান শূন্য হয়ে গেছে, গাভী চলে গেছে, ভ্রুক্ষেপ নাই, শূন্য দহন করছে, এত দেখে দেখে হয় না। বিশাখা বলে দেখে ঘরের সাথে মেটে না, দেখে ঘরের সাথে মেটে না, বলি যত দেখে তত পিপাসা বাড়ে, দেখে ঘরের সাথে মেটে না। এবার শূন্য স্থানে এসে দাঁড়াল ধবল। ধবল মানে কি? ধবল মানে ষাঁড়। কানাই রাধারানীর দিকে তাকাইয়ে ষাঁড়কে দহন করতে যাচ্ছে। আচ্ছা, ষাঁড়কে দহন করতে গেলে লজ্জা লাগে না? সখীরা বলছে, কানাই কি করছ? বলে কেন? গাভী দহন করছি।
দেখো তোমার গাবি আছে কিনা, দেখে গাবি নাই, দাঁড়িয়ে আছে একটা ষাঁড়। লজ্জা পেল ওই অনুরাগ এখনো নয়ন দিয়ে যখন রাধারানীর দিকে তাকালেন, কিন্তু কবি বললেন দেখো নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, প্রেমানন্দে হরি বলো নয়নে নয়নে মিলন হলো, রাধা গোবিন্দের নয়নে নয়নে মিলন হয়ে গেল। আর সেবা প্রায় সঙ্গে রাধা গোবিন্দকে আজকে সেবা দিতে লাগিল, সেবা দিতে লাগিল, আরে যাহা এনেছিল সেবা দিতে লাগিল, সবাই রাধা গোবিন্দের সেবা দিল, সেবা অন্তে প্রসাদ দিল। বলি জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিলাম, গোবিন্দ লীলা এখানে রহিল, রাধে রাধা গোবিন্দ রাধে রাধা গোবিন্দ পঞ্চাকল্পতরুভস্য কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো পতি বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রাধেশ্যাম।